100 ওয়াটের বাল্ব একটা, অন্যথা তোমরা যদি চাও তো সিরিজ এর থেকে দূরে থাকবে বাচ্চারা। তো হ্যালো ফ্রেন্ডস, যেমনটা জানো যে এর ঝংকারটা খারাপ আছে, ঠিক আছে। তোমরা যদি আগের ভিডিওটা দেখে না থাকো তো তার জন্য একটুখানি চেক করে দেখাচ্ছি আমি আর কি, ঠিক আছে। এটাতে লাইন দিয়ে একটুখানি বাজাবো, ঠিক আছে, যাতে তোমাদেরকে বোঝাতে পারি ব্যাপারটা। দেখছো লাইনটা চলে এসছে, ঠিক আছে, আওয়াজ করছে। তো বেস্টুন বন্ধ করে দিলাম, ওই পাশেরটা একেবারে বাজছে না, ঠিক আছে। ভলিউম ফুল এখান থেকে মুড়িয়েছি আমি। অন্য একটা ঝংকার লাগাবো। তোমরা সবাই দেখেছো যে মেশিনটা 4440 এবং আমার স্পিকার চেকিং বা নিজের বাজানোর জন্য মানে এক সময় হোম মোনো একটা 40 ওয়াট 50 ওয়াট চাই বলো 60 ওয়াট সব রকমের স্পিকারই আমি এতে চেক করি চলে, এবং আমার যে 150 ওয়াটের স্পিকারগুলি আছে সেগুলিও আমি চালিয়ে দেখেছি, এতে চলে, ঠিক আছে। কিন্তু ফুল সাউন্ড দিলে ফাটে আওয়াজ, যেটা সত্যি কথা। কিন্তু মিডিয়ামের উপরে অবধি সাউন্ড ওঠে, ঠিক আছে। 60-70% সাউন্ড বেস্টন সমেত খুবই সুন্দর বাজে। তো আমরা দু এক জায়গায় ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করব, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেমনটা যে ঝংকার খারাপ ছিল মেশিনটার, আমাদের 5200 যে ঝংকারটা আমি এনেছিলাম সেটার বদলে এই মন্টির ঝংকারটা লাগাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাইনাস প্লাস ইন আউট, ঠিক আছে। ব্যাপারটা খুবই সিম্পল। ভলিউমে যেভাবে যেভাবে লাইনটা করা আছে বেস এবং টোনের জন্য, ঠিক আছে, লাইনটা আমরা দেখে নেব এবং আউটপুট ইনপুট তুলে নেব, ঠিক আছে। প্লাস ভোল্ট মাইনাস ভোল্ট সবই আমরা এর থেকে ছাড়িয়ে ফেলবো এবং ভলিউমের তারগুলোও ছাড়িয়ে ফেলবো, ঠিক আছে। তো বন্ধুরা প্লাস ভোল্ট আমাদের মনে রাখতে হবে এবং মাইনাস ভোল্টটাও মনে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তীতে আবার এটাতে আমরা মেশিনটার কানেকশনগুলো সবই ঠিকঠাক করে নেব, ঠিক আছে। তো ভলিউমের তারগুলো আমি খুলে নেব এক এক করে। তো বেসের লাইন এবং টোনের লাইন আমাদের মনে রাখতে হবে, বা এইভাবে আমরা দেখে নিলাম, ঠিক আছে। তো আমরা জুড়ে নেবো আবার পরবর্তীতে ওই মেশিনটাতে, ঠিক আছে। তো এটাতে যেমনটা দেখতেই পাচ্ছ যে আমরা আউটপুটের তারগুলো দিয়ে শুরু করব, ঠিক আছে। আউটপুট, ঠিক আছে, যেটা মানে এই মেশিনটার থেকে তুমি চাইলে অন্য একটা মেশিনে লাইন নিতে পারো, ঠিক আছে। ডিভিডির থেকে আমরা যেমন মেশিন বাজানোর জন্য নিই, তো আমরা এটার থেকেও অন্য একটা মেশিনে লাইন আউটপুট নিয়ে চালাতে পারবো, ঠিক আছে। তো আমরা আউটপুটের তারগুলি দিয়ে আগে শুরু করলাম, ঠিক আছে। তো ভলিউম থেকে যেগুলি এসছে সেগুলি আমরা জুড়ে নিলাম এখানে, এবং আউটপুটের জন্য আমি একটা আরসি সকেটেও জুড়ে দিলাম। লেফট রাইটটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো তো বন্ধুরা আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে আর মনে রাখতে হবে যে কিছু নলেজ আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি বন্ধুরা অন্যান্য ভিডিওতে বেশি গেজিয়ে ফেল দেবে কাজের থেকে বেশি, তাও তোমাদেরকে নলেজ দিয়ে মানে বোঝাবে না, ঠিক আছে। এই দুটো তার হচ্ছে ইনপুট আমরা অন্য অন্য মেশিনে দেবো, ঠিক আছে, আউটপুট ছাড়বো, ঠিক আছে। তো ভলিউম থেকে উঠে এসছে যে তার দুটি লেফট এবং রাইট থেকে ভলিউমের গেন থেকে এসছে, ঠিক আছে, এই দুটো তার। তো এই দুটো আমরা কানেকশন করে নিলাম বোর্ডে, ঠিক আছে। আর কমন আমরা এক জায়গার থেকে নিলেই হলো। তো কমনের জন্য আমরা একটা তার ব্যবহার করলেই হবে, ঠিক আছে। তো প্লাসটা আমরা আগে দিয়ে নেবো, ঠিক আছে, তারপরেই আমরা কমনটা জুড়ে নেবো। তো প্লাসের জন্য টিয়া কালারের তারটা ব্যবহার করেছি এবং ব্লু একেবারে যেটা সেটা আমরা মাইনাসের জন্য ব্যবহার করেছি, ঠিক আছে।
তো মাইনাসটা কোনো ফ্যাক্টর না, এক জায়গাতে নিলেই হলো। আর চিপবোর্ড এবং ভলিউমের যে মাইনাসটা সেটা আমি এক জায়গাতে মাইনাস করে রেখেছি, আর ওই মাইনাসটা আরসি সকেটের সঙ্গেও দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এক একটা সার্কিটের জন্য কিন্তু আলাদা আলাদা মানে ভোল্টেজের জন্য টোটালি আলাদা কানেকশন ব্যবহার করেছি, যেমনটা তোমরা জানোই যে এতে আমরা 30 0 30 যে আউট মানে সাপ্লাই লাইনটা ব্যবহার করেছি ট্রান্সফরমার থেকে, সেটা কিন্তু শুধু অডিও বোর্ডের জন্যই ব্যবহার করেছি, ঠিক আছে। তো ওটার থেকে আমরা অন্য কিছু আর ব্যবহার করিনি। তো এতদিন যেরকম বাজাতাম আমি, তো কোনো অসুবিধা ছিল না মোবাইল থেকে বা অন্যান্য ডিভাইস থেকে গান চালানো, ডিভাইস থেকে যখন এটা চালাতাম, ঠিক আছে। তো তখন ওর ইকুয়ালাইজেশন থেকে আমরা বেস টোন ঠিকঠাক পরিমাণ করে নিতাম, যেমন ব্লুটুথ ডিজিটাল বোর্ডেও আমাদের আছে, রিমোট থেকে করে নিতে হয়। তো এবারে আমরা এটাতে বেস টোনের লাইনটা করে নেবো, ঠিক আছে। তো যেমনটা দেখতেই পাচ্ছ এখানে সাজানো ছিল বেস এবং টোন, ঠিক আছে, পাশাপাশি দুটো চ্যানেল, ঠিক আছে। যেমনটা আমরা বেসের লাইনটা আগে জুড়ে নেবো, ঠিক আছে। তো এটা বেসের জন্য, ঠিক আছে। তো বেস এবং টোন, ঠিক আছে, দুটো চ্যানেল এতে আছে। তো আমরা প্রথমে এক পাশ করে সম্পূর্ণ করে ক্লিয়ার করে নেবো, ঠিক আছে। তো বন্ধুরা যেমনটা দেখতেই পাচ্ছ মাঝখানের জন্য যে তারটা আমরা ব্যবহার করেছি ওটা একটা নর্মালি অন্য একটা 5 কালারের তারের মধ্যে থাকে, ঠিক আছে। সেই তারটা আমরা মাইনাস এবং প্লাস কালো লাল তারের সঙ্গে পেঁচিয়ে 3 তার করে নিয়েছি, ঠিক আছে। এমনিতে তো ফ্লেক্সিবল তার ছিল লাল কালো, ঠিক আছে। তো ওর সঙ্গে আমরা এর একটা নর্মাল তার জুড়ে নিয়ে আমরা এতে 3 তার করে নিয়েছি, যাতে ভলিউমে আমাদের তারগুলো জুড়তে সুবিধা হয় এবং মনে থাকে যে এর প্লাস মাইনাস এবং মাঝখানের যে গেইন, ঠিক আছে। তো ভলিউমগুলো যেমনটা দেখতে পাচ্ছ আমরা একটা একটা করে চ্যানেল থেকে তুলে নিচ্ছি এবং জুড়ে নিচ্ছি। তো আমাদের এক পাশের টোনের লাইনটা আমরা করছি, ঠিক আছে। তো এই টোনের লাইনটাও আমাদের ঠিকঠাক করতে হবে, চ্যানেল মিস করলে হবে না। যেমন আমরা যখন চিপবোর্ড থেকে বাজাবো তখন তো লেফট রাইট চ্যানেল, যেমনটা আমাদের এবি সিস্টেম, ঠিক আছে, লেফট এবং রাইট, তো আমরা দুটো চ্যানেলেই পাবো, ঠিক আছে। আর যেমনটা আমরা স্পিকারের লাইনটাও জুড়েছি লেফট এবং রাইট, ঠিক সেইভাবেই ভলিউমের লাইনগুলো জুড়ে নেবো, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এসব কাজ বাজ কিন্তু দরকার দিনের বেলায় করার। তো ফাইনালি আমি একটা অন্য কাজে থাকি ব্যস্ত, ঠিক আছে। তো আমার যখন সময় হয় বা যখন আমার টাইম হয় যে আমার কিছু একটা করতে হবে বা আমার কোনো একটা কাজ আছে হয়তো, তখন এই ভিডিওগুলো রাত্রিবেলায় আমি যখন সারাসারি বা রিপেয়ারিংয়ের কাজ করি বা মেকিংয়ের কাজ করি তখন বানাই, ঠিক আছে। তো এগুলো রাত্রে করি যে কারণে খুব একটা সাউন্ড দিয়ে চালাই না, ঠিক আছে। তো অডিও চেকের ভিডিও যদি তোমরা চাও তো দিয়ে দেবো, কিন্তু কপিরাইট পড়ে বলে আমি ইচ্ছা করে না চালাতে বা চালাই, ঠিক আছে, অসুবিধা হয়, ঠিক আছে রাত্রের বেলা। তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ এ পাশের বেসের লাইন এবং টোনের লাইনটাও আমরা করে নিচ্ছি। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করছি, আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন শীতকালের জন্য হয়তো কি বলবো বেশি গলা টলা চেঞ্জ হয়ে গেছে, রাত্রের করে আমাকে এডিটিং করতে হচ্ছে। তো ভিডিওগুলো আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ সবই তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ লাইন ইনপুটটাও আমরা জুড়ে নিয়েছি। তো এবারে এটাতে ফাইনালি আমরা লাইন দেবো, ঠিক আছে। তো এই বোর্ডটার নিচে আমরা নাট বোল্ট সিস্টেম করে রেখেছি এবং আমরা বোর্ডটা যেভাবে আছে অডিও বোর্ডটা, ঠিক আছে, সেম ওইভাবেই প্লাস্টিকের রিবিট বোর্ডের নিচে এবং ওপরে দিয়ে এর নাট দিয়ে টাইট দিয়ে দেবো, যাতে
এটা নড়াচড়া না হয়, ঠিক আছে। আমরা এসি লাইনটা দেওয়ার সময় হয়ে এসছে, ঠিক আছে। এবারে এসি লাইনটা দেবো, আর এসি লাইনটা আমরা কিন্তু ডাইরেক্ট 220 ভোল্টে না দিয়ে আমরা সিরিজ লাইনের মাধ্যমে নেবো, ঠিক আছে। আর এটার অডিও চেক করব, এবং যে কন্ডেন্সারগুলো আমি দেখাচ্ছি সেগুলি দিয়ে আমি এই, তো আমাদের ফোনে একটা গান চলছিল, আর গানটা বন্ধ করে দেওয়ার পরে আমি এসি লাইনটা দেবো এর, ঠিক আছে, সিরিজ ল্যাম্প থেকে। তো সিরিজ বোর্ড থেকে আমরা এর লাইনটা দিয়েছি এবং আমরা অন করছি মেশিনটাতে। বন্ধুরা কপিরাইট পড়বে, যে কারণে আমি কথা বলে দিচ্ছি ভয়েস ওভার করে, আর দেখতে পাচ্ছ যেমনটা তার এবং কন্ডেন্সার আমি হাতে রেখে দিয়েছি, কারণ এর পরের কাজটা আমি এটাই করব, ঠিক আছে। আর এর লেফট সাইডটা ঠিক আছে আপাতত, ঠিক আছে। তো আমি এর রাইট সাইডটাও দেখিয়ে দিচ্ছি। তো এটাও দেখো, বেস এবং টোন আমরা বুঝতে পারছি, অনুভব করতে পারছি। আর ফাইনালি এই মেশিনটার কাজ আমরা রেডি করে ফেলেছি বললে চলে। তো এরপরে আমরা ওম বাড়ানোর কাজটাও করব, মানে এর অ্যাম্পিয়ারটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো যদি কোনো সময় বড়সড় স্পিকার আমরা বাজাই, মানে আমরা তো আপাতত 150 ওয়াটের দুটো 16 ওহমসের 12 ইঞ্চি স্পিকার বাজাচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে মানে এর প্রেশার বাড়ানো যাতে যেতে পারে, বা এর থেকেও বেশি ওয়াটের স্পিকার বাজাতে পারি, তার জন্য এর অ্যাম্পিয়ারটা বাড়িয়ে দেবো। তো যেমনটা দেখতেই পাচ্ছ, নেগেটিভ এবং পজিটিভ এইভাবে জুড়তে হবে। জুড়ে আমরা নেগেটিভ পজিটিভের যে আর দুটো টার্মিনাল আছে ট্রান্সফরমারতে 24 0 24 এর থেকে লাইনটা করবো, ঠিক আছে। তো পরবর্তী ভিডিও আমি এটাই দেবো, ঠিক আছে। তো এদিকটা প্লাস, এদিকটা মাইনাস, ঠিক আছে। আর এই দুটি আসবে ট্রান্সফরমার থেকে 24 এবং 24 থেকে। তো আমরা মাঝখানে দেখতেই পাচ্ছ এর গ্রাউন্ডের জন্যও মানে সিরিজ যেটা করে রেখেছি আমরা, ঠিক আছে। মানে কন্ডেন্সার থেকে যে মাইনাস প্লাসের তার দুটি একসঙ্গে হয়েছে, ওটা কিন্তু গ্রাউন্ড হবে নিচে ক্যাবিনেটের সঙ্গে দিয়ে দিতে হবে। তো পরবর্তী পার্টে আমি এর অ্যাম্পিয়ারটা বাড়িয়ে এবং আমি স্পিকার একটু চেক করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।